আপনারা যে খাওয়ান দেন বাপ মা মরে গেলে কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ গুনার কাজ, নেকি একটু হয় না, চরম গুনার কাজ এটা। বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনাহ পৌঁছাচ্ছেন আপনারা। কিন্তু মাইয়াতের রুহের মাগফিরাতের দোয়া করে যেখানে দোয়া করছেন, ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের কাছে আমি উপস্থিত হলাম একটা বিষয় নিয়ে। সে বিষয়টা হলো, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে 1 দিন 2 দিন 3 দিন বাদ দিয়ে আমরা হয়তো 4 দিনে কি 5 দিনে কি 7 দিনে কি 40 দিনে, যে আমরা গ্রামের মানুষ মানে 30টা হয়তো 15টা কোরআন পড়ার লেগে, 15টা কালেমা খতম করার লেগে 30টা মানুষ মানে দাওয়াত করি, এবং ওই বাড়ির আত্মীয় স্বজন মানে তাদেরকে জিয়াফত করে দাওয়াত দিয়ে, মানে তারপরে কোরআন শরীফ পড়া হয়, কালেমা খতমও করা হয়। হওয়ার পরে রাত্রিতে মিলাদ হয়, মিলাদ হওয়ার পরে যে আপনার দোয়া করা হয়, এই দোয়াটা করা হয়। এবং এখনকার কিছু মানে আহলে হাদিস কিছু বক্তারা এরা বলছে যে আপনার মানুষ ইন্তেকালের পরে খতম করা এবং মানুষকে খাওয়ানো, এইগুলো নাকি মানে এই মানুষকে খাওয়ানো আর এই শুকুরের গোস্ত খাওয়ানো এটা একই। মানে এক কথায় বলছে যে ওটা খাওয়ানো যাবে না, তাদের কবরে নেকি পৌঁছায় না, তারা মরে গিয়েছে, তো এগুলো খাইয়ে বা কী লাভ, আর কোরআন খতম করেই বা কী লাভ। তো যারা এই মতটা পোষণ করছেন, যে সমস্ত সাধারণ মানুষদেরকে বলবো, এটা সাধারণ মানুষদেরকে অবগত করাবো, যারা বলছেন যে আমরা ওই আলেমদের কথা আমরা মানব। তাহলে আপনাকে বলতে চাই, আপনি করলেন করুন, অসুবিধা নেই। যদি আপনি করতে চান ওটা পালন করুন, অসুবিধা নেই। তো আপনি যখন মরবেন, আপনার কোনো মানে খাওয়া দাওয়া মানে জিয়াফতও করা হবে না, খতম কালেমা খতম আমাদের করার দরকার নেই, এবং মরে গেলে দোয়াও করার দরকার নেই। এমনি মানে যেমন গরু যেমন মরে যায়, মরে যাওয়ার পরে মাটি খুঁড়ে যেমন পুঁতে দেয়, ওই রকমভাবে আপনাকে পুঁতে দিয়ে আসবো, অসুবিধা আমাদের কিছু নেই। তবে একটা কথা সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বলবো, যারা এই ভিডিওটাকে লক্ষ্য করবেন তাদেরকে প্রত্যেককে বলবো, ওই সমস্ত ফিতনাবাজ বক্তাদের কাছ থেকে, ওই সমস্ত ফিতনাবাজ আলেমদের কাছ থেকে আপনারা দূরে থাকুন। তাই আসুন আমরা একটু দেখি যে আমরা সেই কাজটা করলে মৃত ব্যক্তির সওয়াব পাবে কিনা। একটা কিতাব নসিহাতুন নবী, এই কিতাব থেকে মানে দেখাবো যে ইসালের সওয়াব ও সবরে সানি করলে মৃত ব্যক্তির সওয়াব পাবে কি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আমরা মুর্দা দেখে এবং মানুষ যখন মৃত্যুবরণ হয় তাদের জন্য জাকির সাদকা আমরা করে দিই, এবং তাহাদের পক্ষে হইতে এই সমস্ত হজ করে থাকি, এবং ওহাদের সওয়াব ওহাদের পৌঁছায় কি? আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল বলছে হ্যাঁ নিশ্চয়ই পৌঁছায়। তারা খুবই খুশি হন, যেমন তোমাদের নিকটে কেউ খামচা করে যদি হাদিয়া পাঠায়, যেমন তোমরা খুশি হও ওই রকম খুশি হয়। তাহলে কোথায় আছে? এখানে তিবরানি বলে একটা হাদিস আছে, তিবরানি শরীফের মধ্যে এটা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ নফল খায়রাত করে ও সব মা বাপের রুহে পৌঁছায়া দেয়, তবে তাহাদের পৌঁছায়া যে ব্যক্তি সওয়াব পাঠাইলে তাহাদের সওয়াব বিন্দু মাত্র কমবে না। যদি এবার আমরা যদি মানে নফল মানে খয়রাত যদি করে কেউ, তো এবার মা বাপের রুহে পৌঁছে দেওয়া হয় এবং তাহাদেরকেও মানে পৌঁছায়, এবং এই সবটা উভয়ে সমানভাবে পায়, কারণ কমবে না। সরহুস সুদূর কিতাবের মধ্যে লেখা আছে। এবার নফল দান যদি করে ধনী গরিব সকলে খাইতে পারে, এবং যদি আপনার এই মৃত্যু ব্যক্তির জন্য যদি আপনার মানে খাওয়া দাওয়া মানে করে মানুষকে যদি জিয়াফত যদি দেওয়া হয়, ধনী এবং গরিব সকলে মানে খাইতে পারে, তো কোনো অসুবিধা নাই। এটা মাসলার কিতাব যেটা হচ্ছে খোলাসা বলে একটা কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে আবার দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য হলো গোস্ত, তাহার পরে ভাত। আবু নাঈম দাইলামি হইতে উদ্ধৃত
আল মৌজুয়াত কাবীরের মধ্যে লিখেছেন এইটা হলো সঠিক কথা। তা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন যে মধু ও মিষ্টান্নকে ভালোবাসতেন, তাই প্রমাণিত করেছেন যে মিলাদ ও অন্য সময় মিষ্টান্ন, সিরনি, গোস্ত ভাতের ব্যবস্থা করাতে কোনো দোষ হবে না। তাহলে এখানে যে কিতাবটা লিখেছেন নসিহাতুন নবী ফুরফুরা শরীফ থেকে কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা হুজুর কেবলা, তাহলে এখানে যে মানে তিনি লিখেছেন তিবরানি শরীফ আল মৌজুয়াত কাবীর কিতাবের মধ্যে মানে 3-4টি কিতাবে হাওয়ালা দিয়ে লিখেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে মানুষ ইন্তেকাল যদি হয়ে যায় তার জন্য সবরেসানি খতম করে মানুষকে জিয়াফত দিয়ে ইসালে সব করে যদি খাওয়ানো যায় এবং মানুষকে যদি খাওয়ালে এটা সব পাবে, এতে কোনো অসুবিধা হবে না। তারপরে ফতোয়ায়ে আমিনিয়া 4th খণ্ডে এই কিতাবের মধ্যেও লিখেছেন যে আপনার ইসালে সওয়াব মানে করলে, ইসালে সব করলে এবং মানুষকে খাওয়ালে সওয়াব পাওয়া যাবে। বলছে মাতা এবং পিতা ইন্তেকাল হলো, লোকেদের জিয়াফত করে খাওয়া জায়েজ হবে কিনা? উত্তর, দরিদ্রদের খাওয়ালে ও সওয়াব পিতামাতা রুহে পৌঁছে দেবে। গরিব দুঃখী দেখে মানে খাওয়ালে আপনার মানে কি হবে যে সওয়াব পিতামাতার রুহে পৌঁছে দেবে। বুঝে গেল? তারপরে মানে অল্প অল্প করে বলবো। তারপরে আমরা যে মৃত্যুর সওয়াবের সানি কালে কিরূপ কালেমা পড়তে হবে? পূর্ণ কালেমা পড়তে হবে, পূর্ণ কালেমা সওয়াব হবে, অর্ধেক কালেমা পড়ে অর্ধেক সওয়াব পাবে। তাহলে আমরা যে কালেমা খতম করি পূর্ণ কালেমা পড়তে হবে, তাহলে মানে কি সবটা মানে পাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সব পাওয়ার রাস্তা। এবার আমরা দেখব যে এই মৃত্যু ব্যক্তির পক্ষে জীবিতদের সবরের সানি বা ফলদায়ক জায়েজ হবে কিনা। এখানে দলিল হিসাবে পেশ করেছেন যে মিশকাত শরীফের মধ্যে এসেছে, মানে ইমাম আহমদও বর্ণনা করেছেন, হজরতে জাবির বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজরতে সোয়াদ বিনতে মুআজের নিকটে তার মৃত্যুকালে গমন করেছিলেন। এমন সময় আল্লাহ রসুল জানাজা পড়ালেন, তাহাকে দাফন করা হলো। তিনি তসবিহ পড়তে লাগলেন এবং আমরা অনেকক্ষণ তসবিহ পড়তে লাগলাম এবং তিনি তকবীর পড়তে লাগলেন, আমরা তকবীর পড়তে লাগলাম। মানে কেউ জিজ্ঞাসা করলে আপনি কি জন্য তসবিহ এবং তকবীর পড়লেন? বিশ্বনবী আমার সৎ ব্যক্তির উপর গোর সংকলিত হচ্ছিল, এমনকি আমার তসবিহ তকবীর পড়ায় খোদা তাআলা প্রসারিত করেছেন। প্রিয় পাঠক, এই হাদিস থেকে প্রমাণিত হলো জীবিতদের তসবিহ এবং কালেমা পড়া মৃতদের উপকার হবে। তাহলে এখানে বোঝা গেল যে হাদিস থেকে প্রমাণ আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহ, যিনার 18,000 হাদিস মুখস্থ, তিনি লিখেছেন যে আপনার যে মানে হাদিসের হাওয়ালা দিয়ে লিখেছেন যে জীবিতরা যদি আপনার কোরআন যদি খতম করে, কালেমা খতম করে এবং বাড়িওয়ালা যদি মানুষকে যদি খাওয়ায়, এই সবগুলো ওই মৃত ব্যক্তি পাবে। তাহলে এখান থেকে প্রমাণ হলো। তারপরে জরুরি মাসালা এই কিতাবের মধ্যেও লিখেছেন। তারপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও লেখা আছে। তারপরে আপনার খতম ও জিয়ারত সম্পর্কে এই কিতাবটা লিখেছে বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর, সেই কিতাবের মধ্যে জায়েজ লিখেছে। তারপরে ফতোয়ায়ে সিলসিলা ফুরফুরা শরীফ সেই কিতাবের মধ্যেও লেখা আছে। তো আপনাদের সম্মুখে মানে আবু দাউদ শরীফের হাওয়ালা মানে কি যেটা দিয়েছে সেটা একটু দেখব, যে আপনার আবু দাউদ শরীফের মধ্যে যে হাওয়ালা মানে কি আপনার দিয়েছে যে ইসালে সওয়াব মানে করে মানুষকে দাওয়াত দিলে ওই মানুষটা যদি আপনার ওই দাওয়াত যদি না পেশ করে তাকে মানে কি বলেছে সেটা আমরা একটু দেখব। আপনার 319 পৃষ্ঠায় ফতোয়ায়ে সিদ্দিকিয়া এটাতে দেখি কি বলছে। 19 পৃষ্ঠায় লিখেছেন যে আপনার অনেক গরিব এবং দিন দুঃখী মানে এমন সময় গোস্ত ভাত খাবার সুযোগ পায়, যে এর কারণ হলো সকলে যখন আম দাওয়াত যখন করে থাকে সবাই মানে খাওয়ার সুযোগটা আপনার পায়। তাহলে এখানে বোঝা গেল যে যখন মানে আমরা দাওয়াত মানে করি সবাইকে, গ্রামের মানুষ সবাইকে হয়তো দাওয়াত অনেকে করে, কিন্তু এতে মানে সবাই
মানে খেতে পায়, গরিবও খেতে পায়, ধনী ব্যক্তি খেতে পায়। এবার আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে দাওয়াত মানে দিলে, যে বলছে এখন দাওয়াত করা, দাওয়াত কবুল করা, খুশি করে সকলকে খানা খাওয়ানো, গোস্ত ভাত করা, ইবাদতে মালি, বদুলি সওয়াব, জিন্দা ও মুর্দাদের দান করার সম্বন্ধে 4টি মানে দলিল মানে দিচ্ছি। তাহলে 4টি দলিল মানে কে? সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ 4টি দলিল পেশ করেছে। তাহলে 1 নম্বর হলো যে আপনার আবু দাউদ শরীফের মধ্যে লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত দেওয়া হলো যে ব্যক্তি দাওয়াত কবুল করবেন না সে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করলো। যাকে দাওয়াত দিল, যে দাওয়াত গ্রহণ করলো না, সে আল্লাহ রসুলের নাফরমানি করলো। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি দাওয়াত দিল আসে না সে আল্লাহ তার রসুলের নাফরমানি করলো। তিরমিজি শরীফ। তারপরে যে 2 নম্বর যেটা বলছে যে আপনার খাদ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ গোস্ত এবং তারপরে ভাত হয়েছে। ইমাম সাখাবি বলে, ইমাম আবু নঈম তিবরানি শরীফের মধ্যে উদ্ধৃত দিয়েছে এবং মৌজুয়াতে কবিরের মানে মধ্যে লেখা আছে। 3 নম্বর যে দলিলটা দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মদিনায় তাসরিফ আনেন আনন্দ সাহাবাগণ নিজেদের রসুলের পাককে খাওয়াবার জন্য সকলে মিলে গরু এবং উট জবাই করেছিলেন। বুখারী শরীফের মধ্যে আছে। এতেই বোঝা যায় যে খুশি করে সকলকে খাওয়াবার জন্য গরু এবং বকরি জবাই করে খানা খাওয়ানো নিঃসন্দেহ জায়েজ। তারপরে আবু হাফস কবিরে মানে লিখেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমরা মুর্দাদের জন্য যা সাদকা করি তাদের পক্ষে হইতে হজ করিয়া থাকি এবং ওয়াজ সওয়াব তাহাদেরকে পৌঁছায় কিনা? তো বললেন, হ্যাঁ নিশ্চয়ই পৌঁছায়। তাদের খুব খুশি হন এবং তোমাদের নিকটে কেউ খাঞ্চা করে কিছু হাদিয়া পাঠালেও খুশি হয়। মিশকাত শরীফের মধ্যে লিখেছেন যে রাসূলের পাক বলেছেন যে কুরবানি দিনে 2টি তাজা মেষ কুরবানি দিলে বললেন যে হে খোদা, একটা আমার জন্য, অপরটা আমার সমস্ত জীবিত মৃত উম্মতের জন্য কুরবানি দিলাম। কাজে কুরবানি গোস্ত জিন্দাগণ মানে খাইয়েছিলেন এবং যদি মানে সবরেসানি হয়েছিল, এদের বোঝা জীবিত মৃত উভয়ে মানে কি সওয়াব পাবে। এবং 12 রায়কে লেখা আছে, যদি কোনো ব্যক্তি নফল নামাজ এবং রোজা রাখিয়া সব জীবিত মৃত ব্যক্তির উপর দান করে তবে যায় যাবে তাহাদের পৌঁছায় ইয়া সুন্নাতাল জামাতের মত। আর একটা আমি বলি যে সারহুস সুদূর কিতাবের মধ্যে লিখেছে, তিবরানির মধ্যে আছে যে রাসূল পাক বলল, যদি তোমাদের মধ্যে কেউ নফল খয়রাত করে তাহাদের সওয়াব মা বাপের কাছে পৌঁছে দেওয়া হয়, তবে তাহাদের পৌঁছায় যে ব্যক্তি সওয়াব পৌঁছালে তার সওয়াব বিন্দুমাত্র কমবে না। নফল দান ধনী এবং গরিব সকলে খেতে পারে। মাসালা কিতাবে খোলাসায় লেখা আছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ লিখেছেন যে তারিখ নির্দিষ্ট করবার 2য় নিয়ম যে নির্দিষ্ট তারিখে বহু লোক একত্রে সমবেত হয়ে যে কোরআন খতম সবরেসানি করে যা কিছু খানাপিনা মিষ্টান্ন তৈরি হয় তার সকলে ভোগ করিয়া দেওয়া এবং শরীয়তের দিক দিয়া কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ রসুল তার খলিফাগণের সময় ছিল না, তাই খারাপ হতে পারে না। এর জীবিত মৃত পক্ষে এবং কি মৃতদের পক্ষে মানে ফায়দা হয়ে থাকে, তাই ফতোয়ায় মানে লিখেছেন। তাই আমি প্রত্যেক বছরই আমার বাড়িতে 2টো মজলিস করে থাকি এবং মজলিসে ওয়াফাত শরীফ 2য় হুসাইনের শাহাদাতে 400-500 লোক, কোনো সময় 1000 লোক সমাগম হয়। তো দুরুদ পাঠ করে এবং তেলাওয়াতে কোরআন মানে শরীফ খতম করে, কোরআন খতম করে সবরেসানি করা হয়। তাহলে মজলিসে করে সবরেসানি করা নিঃসন্দেহ জায়েজ, ইয়া প্রমাণ হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আপনার মানুষ যখন মারা যায়, কেউ আগে খতম দেয় বা মরে যাওয়ার পরে খতম দেয়, এবং 4 দিনে হোক বা 5 দিনে হোক কি 40 দিনে হোক, যেদিনই দেখ মানুষকে কোরআন খতম করা এবং কালেমা খতম করা করে মানুষকে মানে কি দাওয়াত দিয়ে খাওয়ানো, এগুলো সবই জায়েজ। এটা আহলে সুন্নাতুল জামাতের মত অনুযায়ী এবং হাদিস কোরআন ইজমা কিয়াসের মাধ্যমে প্রমাণিত আছে। ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে প্রমাণ দেখিয়ে দিলাম যে মানুষ মারা যাওয়ার পরে কালেমা খতম, কোরআন খতম, ইসলে সব করা, মিলাদ করে দোয়া করলে সেই দোয়া মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি পাবে, এটা করা জায়েজ আছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করব, সে প্রশ্নটা হলো যে সমস্ত আকাবিরদের নীতি অনুযায়ী আহলে সুন্নাতুল জামাতের মানুষ অনুসরণ করে, এদের গুণটা কি?
যে সমস্ত আল্লাহর ওলিরা কিতাব লিখেছেন তিনাদের কারো 18,000 হাদিস মুখস্থ, কারো 40টা হাদিস, যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ 40টা হাদিসের সনদ সহ মুখস্থ করেছিলেন। সনদ বলতে গেলে মানে পিতা তার পিতা তার পিতা তার পিতা, এই যে এরকম করে হাদিস 40টা হাদিস মুখস্থ করেছিলেন। তারপরে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহ তিনি মানে হাদিস অনেক মানে অসংখ্য হাদিস মুখস্থ ছিল। এরকম করে আল্লাহর ওলিদের অনেক হাদিস মুখস্থ ছিল এবং তিনারা হাদিস লিখেছেন, ব্যাখ্যা কিতাব লিখেছেন, ফিকহ কিতাব লিখেছেন এবং তিনাদের জাহির এবং বাতিনি ইলম মানে ছিলেন এবং তিনারা নবীর সঙ্গে দিদার করেছেন এবং জান্নাতের রাস্তাটা তিনারা পেয়েছেন। বেশাক আল্লাহর ওলিরা জান্নাতে যাবে। তাহলে এবার আপনাদেরকে একটা প্রশ্ন করতে যায় যে যারা সাধারণ মানুষ তিনারা বলছেন যে এরকম মোবাইলে আমরা দেখছি যে ইউটিউবে মানে বলছে অনেক মাওলানা যে কোরআন খতম করা এবং মানুষকে জিয়াফত দিয়ে খাওয়ানো যাবে না, এগুলো মানে নিষেধ আছে। তো আপনারা যদি তাদের মত যদি নিতে চান আপনারা নেন, অসুবিধা নেই। তাহলে আপনার যখন মরণ হবে আপনার খতম আমরা কেউ পড়বো না এবং মাটি দেওয়ার দোয়া যেহেতু নাই বলছে ওরা, তাহলে মাটি দেওয়ার দোয়াটা আমরা পড়বো না, দোয়া হাত তুলে মোনাজাতও করবো না। আপনি যখন মরে যাবেন আপনার লাশটাকে নিয়ে গিয়ে যেমন গরু যেমন মরে যায় যেভাবে পুঁতে দেয় সেইভাবে পুঁতে দেবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো তবে একটি কথা আপনার প্রত্যেককে প্রশ্ন করব, সে প্রশ্নটা হলো যে সমস্ত আলিমরা বলছে যে করা যাবে না তাদেরকে প্রশ্ন করুন যে তাদের কটা হাদিস মুখস্থ আছে এবং তারা বাতিনি ইলিম তাদের আছে কি না এবং তারা কত বড় শিক্ষিত এবং তারা নবীর সঙ্গে কোনো দিন দিদার করতে পেরেছে কি না এবং তারা কোনো হাদিস এবং কোরআনের ব্যাখ্যা মানে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে কোনো কিতাব মানে লিখেছে কি না, নির্ভুলভাবে লিখেছে কি না, সেগুলো তাদেরকে জিজ্ঞাসা করুন সেই অভিজ্ঞতা আছে কি না। সে অভিজ্ঞতা তাদের খুঁজে পাবেন না, কারণ তার জীবনে নবীকে দ্বিধা করতে পারবে না, কারণ নবী সাহাবাদের সঙ্গে বিয়াদবি করছে। যারা মাযহাবকে নিয়ে মাযহাব মানে না, যারা মানে কি আপনার মাটি দেওয়ার পরে সবাই মিলে আমরা মুনাজাত করি, সেই মুনাজাত ওরা করতে দিচ্ছে না এবং বলছে মাটি দেওয়ার দোয়া যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলছে পড়া যাবে না। সমস্ত কিছু তুলে দিতে চাইছে আর সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করছে। পছন্দ যদি করার ইচ্ছায় করুন, অসুবিধা নেই, কিন্তু যেভাবে যেটা করবেন সেইভাবে আপনার ব্যবস্থা করে দেওয়া হবে, অসুবিধা নেই। তবে আমি প্রত্যেককে বলবো যে সমস্ত সাধারণ মানুষকে বলবো যেনারা আমার ভিডিওটা ফলো করছেন আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন। এই বিষয়ে অনেক আলোচনা মানে করব, সব মানে কিতাব অনুযায়ী। অনেকে মনে করেন যে কিতাবে হয়তো নাই, শুধু তারাই দলিল দিচ্ছে, তারা কোনো দলিল দেখাতে পারে না, কোনো কিতাব দেখাতে পারে না, শুধু তারা ভুং ভাং নিজের মন গড়া কথা বলে। আর শুধু একটা কথাই দেখবেন তারা বলবে যে মাদ্রাসায় দান করো, মাদ্রাসায় দান করো, মাদ্রাসায় দিলেই মানে হয়ে যায়, বাদ বাকি আর কিছু দরকার নেই। তাহলে যদি ওরকমই হতো, মানুষকে খাওয়ানো যদি মানে নাজাইজ যদি হতো, তাহলে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খেতেন না, তাই মেহমানকে খাওয়ার জন্য তিনি খলিল লকাব পেয়েছিলেন, তাহলে ওটা কখনো হতো না। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা যে নীতির মধ্যে আছি আহলে সুন্নাতাল জামাতের নীতি আমরা মেনে চলব। আমরা আহলে হাদিসের বক্তব্য শুনি, আমরা ইউটিউবের মানে ফেরকা বিহীন যে সমস্ত মাযহাববিহীন যে সমস্ত বক্তা তাদের বক্তব্য শুনি, আমরা ঈমানকে নষ্ট করব না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান মজবুত করার তৌফিক দান করেন এবং আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে আগে বাড়ার জন্য। অনেক মানে ইনশাল্লাহ আপনাদের দলিল দেব, আপনারা শুনবেন এবং ঈমানকে শক্ত করবেন। আমরা প্রত্যেকে যেন ঈমান হালত ইন্তেকাল করতে পারি।